তো আজকে আমরা বানাবো ওভেন বেক লাহাম অ্যান্ড স্টিম রাইস। আচ্ছা, এখানে আমি 3টি লাহামের মাথা নিয়েছি অ্যান্ড আমি এখানে কিছু পরিমাণ লাহাম নিয়েছি। প্রথমে আমি মাথাগুলোকে ভালো মতো পরিষ্কার করে নিব অ্যান্ড লাহামগুলোকে আমি কেটে নেব। আপনারা চাইলে এখানে বড় পিসও নিতে পারেন। লাহামটা কাটা হয়ে গেলে লাহামটা ভালো মতো পরিষ্কার করে ওয়াশ করে নিতে হবে। অ্যান্ড অন্যদিকে একটি পাতিলের মধ্যে আমি লাহামের মাথা অ্যান্ড লাহামগুলো দিয়ে দিব। এটার মধ্যে আমি এখন গরম পানি দিয়ে দিব লাহামটা বয়েল করার জন্য। অ্যান্ড পানিটা যখনই বয়েল আসবে তখন এর উপরে কিছু পরিমাণ স্টিম চলে আসবে, বাবলিং। আমি এগুলো ফেলে দেব। অন্যদিকে আমি লাহামের জন্য মশলা তৈরি করে নেব। আমি এখানে কিছু পরিমাণ পিস স্লাইস কাট করে কেটে নিয়েছি, কিছু পরিমাণ টমেটো স্লাইস কাট করে কেটে নিয়েছি অ্যান্ড কিছু পরিমাণ ধনেপাতা চপ নিয়ে নিয়েছি। অ্যান্ড এর মধ্যে আমি কিছু পরিমাণ চিকেন কিউব দিয়ে দিব। অ্যান্ড এর মধ্যে 1 চামচ মিক্স মশলা দিয়ে দিব, 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ব্ল্যাক পেপার পাউডার অ্যান্ড 1/2 চামচ জিরা পাউডার, 1 চামচ মাদ্রাজ কারি পাউডার অ্যান্ড 1.5 চামচের মতো মজবুত মশলা। এই মশলাটার মধ্যে আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণটা দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে কিছু পরিমাণ তেল দিয়ে দিব। একই সাথে এর মধ্যে কিছু পরিমাণ হোলি স্পাইসি দিয়ে দিব, দারচিনি, হোল ব্ল্যাক পেপার, তেজপাতা অ্যান্ড কিছু পরিমাণ ড্রাই লেমন। এই মশলাটা আমি এখন ভালো মতো মিক্স করে নেব। অন্যদিকে লাহামটা স্টিম আউট করা হয়ে গেলে লাহামটা পানিটা পরিষ্কার হয়ে যাবে অ্যান্ড আমি তখন এর মধ্যে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। অ্যান্ড এই মশলাটাকে আমি এখন পানির সাথে ভালো মতো মিক্স করে নেব। পানির সাথে মশলাটা মিক্স করা হয়ে গেলে আমি এটাকে কভার করে 2 ঘন্টার জন্য কুক করে নেব। অ্যান্ড 2 ঘন্টা পর কভারটা খুলে চেক করে নিতে হবে লাহামটা বয়েল হয়েছে কিনা। আমার লাহামটা বয়েল কমপ্লিট হয়ে গেছে। আমি এখন লাহামটা তুলে নেব। লাহামটা তোলা হয়ে গেলে আমি লাহামের মধ্যে কিছু পরিমাণ পানি দিয়ে দেবো। যে পানিতে আমি লাহামটা বয়েল করেছিলাম সেই পানি দিতে হবে। এর উপরে আমি কিছু পরিমাণ এলাচি পাউডার ছিটিয়ে দেবো অ্যান্ড সামান্য কিছু পরিমাণ ঘি দিয়ে দেবো। এটিকে আমি ভালো মতো কভার করে নেব। আমি এই লাহামটাকে বাটার পেপার অ্যান্ড অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো মতো কভার করে নেব এটিকে ওভেনে বেক করার জন্য। এই লাহামটাকে আমি ওর ওভেনে বেক করে নেব 1 ঘন্টার জন্য। অন্যদিকে স্টিম রাইসের জন্য আমি এখানে কিছু পরিমাণ চালকে ভালো মতো ওয়াশ করে এটিকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। একটি পাতিলে আমি কিছু পরিমাণ পানি দিয়ে দেবো চালটাকে কুক করার জন্য। পানিটা যখনই বয়েল আসবে আমি তখনই এর মধ্যে চালটা দিয়ে দেবো। আচ্ছা, এই চালটার মধ্যে কিছু পরিমাণ লবণ দিয়ে দিতে হবে অ্যান্ড 80% কুক করে নিতে হবে। চালটা যখনই 80% কুক হয়ে যাবে এর উপর কিছু পরিমাণ বাটার দিয়ে দিব বা ঘি দিব অ্যান্ড এটাকে কভার করে আমি দমে বসাবো। এই চালটাকে আমি এখন স্লো হিটে 20 মিনিটের জন্য দম দিয়ে নেব। অন্যদিকে আমি লাহামের কভারটা খুলে দিয়েছিলাম লাহামটা হালকা লাল কালার করার জন্য অ্যান্ড লাহামটা কভার খুলে আমি 10 মিনিটের জন্য কালার করে নিয়েছি এটা। অন্যদিকে আমার রাইসটা রেডি হয়ে গেছে। আমি এই রাইসটাকে একটি সানের মধ্যে ঢেলে নেব। রাইসটা ডালার পর আমি রাইসের উপরে লাহামগুলো দিয়ে দেব। লাহামগুলো দিয়ে আমি এটাকে গার্নিশ করে নেব। অ্যারাবিক স্টাইলে ওভেন বেক লাহাম অ্যান্ড স্টিম রাইস রেডি। প্লিজ সাবস্ক্রাইব।